কিন্তু গৌসুল আজম খুলনাবীর রওজা পাকে যদি কেউ সালাম দেওয়ার উত্তর দেন তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ কবুল করেন। এই জিনিসটা অন্য জায়গায় গেলে হবে, এটা হবে অন্য জায়গায় গেলে। এরপরে জিয়ারতের জন্য যখন আপনি আমার নবীর তিরমিজি শরীফের হাদিস আছে মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শুরু হলো এটা। আমার নবীজি মদিনা শরীফের একটা কবরের স্থানে হুজুর দাঁড়ায় গেলেন। কোথায়? মদিনা শরীফের কবরের স্থানে হুজুর দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গেলেন কিভাবে? মাইয়েতের দিকে মুখোমুখি ফাআকবালা বিওয়াজিহি, আদেশে বলা হয়েছে ফাআকবালা বিওয়াজিহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম রাওয়াতিল মিসক। হুজুর ওই মাইয়েতের চেহারার দিকে তাকায়, অর্থাৎ মাইয়েত শুয়ে আছে আমাদের দিকে, কোন দিকে? পশ্চিম দিকে মুখ করে শুয়ে আছে না? কবরে পশ্চিম দিকে মুখ করে শুয়ে থাকে না? তাহলে আমাদের দাঁড়াতে হয় কিবলাকে কি করে ওই মাইয়েতের আমি যেমন দাঁড়াচ্ছি জানেন সবাই দিকে দাঁড়াচ্ছে না? আচ্ছা আপনি পিছনে দিয়ে দিতে অসরি আল্লাহকে সালাম দিয়ে আল্লাহকে এটা দেওয়া যাবে? এটা কি বিধান আছে? যারা বলে দেখেন মাথাকে মাথায় মগজ করে বলে ওরা দেখি সালাম দেওয়া যাবে, হ্যাঁ জিয়ারত করা তো মাথার মগজটাকে সাধারণ আছে। তা আমি যে আজকে এখানে থেকে ঢাকায় সালাম দিয়ে কত যাবে রিসিভ করে আপনাদের দিকে টানবে, কিটা অন্যদিকে কেবল দিকে ফিল করছে না? তাহলে আমার গায়ে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সবকিছুর ঊর্ধ্বে মানুষের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে মানুষকে দিয়েছেন মর্যাদা। সুবহানাল্লাহ। মানুষকে মানুষের যখন মুখোমুখি হতে হয় তাকে মুখোমুখি হয়ে তাকে সালাম বিনিময় কৌশল বিনিময় করতে হয়, তাহলে আল্লাহ ও তার খুশি হয়। সুবহানাল্লাহ।
হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীম থেকে আমি সূরা মুদাসসির থেকে এটা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে আমার নবীজির নাম, দুইটা নাম হলো জাতি নাম আর সিফাতি নাম, অসংখ্য 99 থেকে শুরু করে 1000-এর অধিক নাম মুহাদ্দিসিনের কাছে বর্ণনা করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম হলো একটা, আর সিফাতি নাম 99 থেকে বর্ণনা করেছেন কেউ হাদিস শরীফে আসছে। কোন মুহাদ্দিসিনরা বিভিন্ন হাদিসের কিতাব এবং কোরআনে কারীমের আয়াত থেকে 169টা বের করেছেন। কোন মুহাদ্দিসিনরা 1000 বের করেছেন, কেউ 3000 পর্যন্ত বের করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম হলো আল্লাহ। কি নাম? আল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআনে কারীমে আসছে, কোরআনে কারীমে ওয়ালা যিকরুল্লাহি আকবার, অর্থাৎ আল্লাহর জিকির হলো সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ। জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষ বিপদে পড়ে অথবা কোনো সামনের দিকে অগ্রসর হয়, নিচে থেকে উপরে ওঠে, তখন কি হতে হয়? আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার। আবার আর সুন্দর করে আল্লাহু আকবার কবীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আমার সবাই পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সবচেয়ে বড়, যে বড় কোনো সীমা নাই। প্রশংসার জন্য সবচেয়ে হলো আলহামদুলিল্লাহ কাসীরা। প্রশংসার জন্য যখন আল্লাহ প্রশংসিত করে সংক্ষেপে হলো আলহামদুলিল্লাহ কাসীরা। আলহামদুলিল্লাহ কাসীরা। আবার সকাল সন্ধ্যা রাতে মিলে আরেকটা ভাষা আছে প্রশংসা করার, যেটা সহিহ বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর কাছে কালিমাতানে হাবিবাতানে খফীফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান। বুখারী শরীফের শেষ হাদিস কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই সঙ্গে অন্য জায়গায় আছে বুকরাতা ওয়া আসীলা। সুবহানাল্লাহ। মুখস্থ না থাকলেও মুখস্থ করলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লম্বা শর্ট। এটা সহিহ বুখারী, ইমাম বুখারী নিয়ে আসছেন, এজন্য শুরু করেছেন আমল দিয়ে, নিয়তের হাদিস দিয়ে, আর শেষের হাদিসও আমল দিয়ে। কারণ বুখারীর একটা নিয়ম হলো যা দিয়ে শুরু তাই দিয়ে শেষ। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা কোনো আমল যখন করবে তখন সেখানে তার নিয়তটা, অর্থাৎ ইরাদা, অর্থাৎ মনের অভিপ্রায়, মনের ইচ্ছা, মনের বাসনা, এটা আগে ঠিক করতে হবে। লক্ষ্য উদ্দেশ্য আগে ঠিক করতে, আমি কি জন্য এই কাজ করতে যাচ্ছি, কি জন্য এখানে যাচ্ছি, কি জন্য এই কথা বলবো, কি জন্য এখানে বসবো, কি জন্য এখানে হাঁটবো। প্রত্যেকটা মানুষের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, প্রত্যেকটার পিছনে যতগুলা যতগুলা কাজ বান্দা অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এর প্রত্যেকটার কাজ আছে। এই কাজগুলা কি জন্য আমি করবো, নিয়তটা যদি সুন্দর হয় আল্লাহ সুন্দর জ্বালা দেবে। সুবহানাল্লাহ। নিয়ত খারাপ হলে আল্লাহ কেমন? আমার কথা বুঝে আসছে? হ্যাঁ, এটা নাম হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের সাজা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়তের উপরেই নির্ভর করে। যেমন নিয়ত করবে তেমন দেবে।
প্রত্যেকটা কাজে। আজকে জুমার নামাজের জন্য আমি আয়াতে কারিমার অর্থ হচ্ছে বহু দূর দূরান্ত থেকে এখান থেকে আসে আল্লাহ হাজিরা দেওয়ার জন্য। নামাজ তো সব জায়গায় হয় না, নামাজ যে কোনো জুমার মসজিদে হয়ে যাবে, কিন্তু একটা জিনিস হবে, সেটা কি ভেঙে দিয়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন করে এবং অনেকে আপত্তি করে। কেউ বলে যে হুজুর বাড়ির মসজিদে তোমরা আপনার জানবেন, এত দূর দূরান্ত জানবেন, বাড়ির পরে মসজিদে, তারপরে মসজিদে আস, তারপরে মসজিদে আসে কেন? এখানে দূর দূরান্ত থেকে আসলে কি হয়, যখন বান্দা বিশুদ্ধ অন্তরে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, সহিহাত আসে নামাজের জন্য যদি মসজিদে বের হয়, বিশুদ্ধ অন্তরে যদি বের হয় এবং মুসলমানের জন্য পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন, মুসলমান পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন কোরআনে কারীমে আসছে আল্লাহ বলেন প্রত্যেক মুমিন ভাই ভাই, এই ভ্রাতৃত্ব বন্ধন ভাইয়ের মহব্বতে এখানে অনেক ভাই আছে, আসবে, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব। এই মোলাকাতের উদ্দেশ্যেও তাদের বাড়ি থেকে বের হয়, যতদূর আসতেছে 70,000 ফেরেশতা রহমতের ওর সঙ্গে সঙ্গে দোয়া করতে থাকে। এই বান্দার সঙ্গে আল্লাহ 70,000 ফেরেশতা, যাও 70,000 ফেরেশতা তুমি যাও আমার ওই বান্দার জন্য গুনাহ মাফ করতে, আমার কাছে ক্ষমা করো না আল্লাহ, তুমি এই বান্দাকে ক্ষমা করো, এই বান্দাকে ক্ষমা করো, এই বান্দাকে ক্ষমা করো। 70,000 ফেরেশতা সবাই মিলে ওই একজনের জন্য দোয়া করতে আল্লাহর কাছে। আরেকটা জিনিস হয় যেটা সব মসজিদে হয়, এখানে আসলে নামাজের পরে আল্লাহ নবী রওজা শরীফে জিয়ারতের হাজিরি হয়। সুবহানাল্লাহ, জিয়ারতের হাজিরি হয়। আমরা জিয়ারত গুনাহগার মতো বুঝি না, জিয়ারত মানে হলো সাক্ষাৎ। জিয়ারত শব্দের অর্থ কি? সাক্ষাৎ। সাক্ষাৎ, মোলাকাত। মোলাকাত তোমাদের কাছে আছে না? ওদের সঙ্গে আল্লাহ বলিলে খবরে চিন্তা আদেশে আসছে, উনি আমাদেরকে দেখেন, আমরা যদিও না দেখি। আল্লাহর বলিদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, শুধু আল্লাহর বলি নয়, মুমিনদের পাওয়ার দিয়েছে। যখন ইমানের কামালিয়াত নিয়ে যারা কবরে চলে যায়, ওই যে বান্দা আসে তাকে সালাম দেয়, ওই সালামের উত্তর দিয়ে দেয়। মনে করেন আমার উত্তর আর আমার গৌসুল নবীর সালামের উত্তর এক হবে না, হবে এক হবে না। আমার একটা কবুল হতেও পারে, না হতে পারে, শরীয়তের একটা বিধান আদায় হবে, কিন্তু গৌসুল নবীর রওজা পাকে যদি কেউ সালাম দেয় উত্তর দেন, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ কবুল করেছে। এই জিনিসটা অন্য জায়গায় গেলে হবে, এটা হবে অন্য জায়গায় গেলে। এরপরে জিয়ারতের জন্য যখন আপনি আমার নবীর তিরমিজি শরীফে হাদিস আছে, মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে, হাদিসের শুরু হলো এটা। আমার নবীজি মদিনা শরীফের একটা কবরের স্থানে অতিক্রম করছে, হুজুর দাঁড়ায় গেলেন। কোথায়? মদিনা শরীফের কবরের স্থানে হুজুর দাঁড়ায় গেলেন। দাঁড়ালেন কিভাবে? মাইয়িতের দিকে মুখ করে ফাআকবালা বিওয়াজিহি, হাদিসে বর্ণনা আছে, ফাআকবালা বিওয়াজিহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম কাওয়াতিল ইসলাম। হুজুর ওই মাইয়িতের চেহারার দিকে তাকায়, অর্থাৎ মাইয়িত শুয়ে আছে আমাদের দিকে, কোন দিকে? পশ্চিম দিকে মুখ করে শুয়ে আছে না? কবরে কাছে পশ্চিম দিকে মুখ করে শুয়ে থাকে না? তাহলে আমাদের দাঁড়াতে হয় কিবলাকে পিঠ করে ওই মাইয়িতের, আমি যেমন দাঁড়াচ্ছি কেন, সবাই দিকে দাঁড়াচ্ছে না? আচ্ছা, আপনি পিছনে দিয়ে দিতে অসরি আল্লাহকে না সালাম দিতে আল্লাহকে না, এটা দেওয়া যাবে না, এটা কি বিধান আছে না? যারা বলে দেখেন মাথায় মগজ করে বলে কখনো কি সালাম দেওয়া যাবে, হ্যাঁ জিয়ারত করা যাবে, তো মাথার মগজ থেকে সাধারণ কথা। তা আমি যে আজকে এখানে থেকে ধ্যান সালাম দিয়ে কত যাবে করে আপনাদের বিধান
কিটা মধ্যে কে বলে কি করতে না তাহলে আমার গায়ে আছে না আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সবকিছুর ঊর্ধ্বে মানুষের মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ আশরাফুল মাখলুকা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে মানুষকে দিয়েছেন মর্যাদা সুবহানাল্লাহ মানুষকে মানুষের যখন মুখামুখি হতে হয় তাকে মুখোমুখি হয়ে তাকে সালাম বিনিময় কৌশল বিনিময় করতে হয় তাহলে আল্লাহ ও তার খুশি হয় সুবহানাল্লাহ এটা আমার নবীজি শিখাই দিয়েছেন যখন কবরের সামনে যাবে কবরের মুখোমুখি দাঁড়ায় তোমরা ওনার চেহারার দিকে দাঁড়ায় আসসালামু আলাইকুম ইয়া রাসূল সঙ্গে অনেক হাদিস আসছে আসসালামু আলাইকুম ইয়া কওমি মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম সালাফনা নাহনু বিল আসর ওয়া ইন্না ইনশাআল্লাহু তাআলাকুম নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এভাবে আসছে বিভিন্ন হাদিসে সাধারণ মানুষ কখনো মুখস্থ করতে পারবে না আমি মুখস্থ করতে পারি আপনারা তো পারবেন না অর্থ বোঝেন সুতরাং তাহলে যখন আল্লাহ নবীর রওজায় জিয়ারত করবেন ওনার সালামের উত্তর করে এর তাকে এর আজিজের মিসালের সাথে যদি আমাদের এই গুনাহের সালাম কবুল হয়ে যায় তাহলে আল্লাহ নবীর বিশুদ্ধভাবে আমি বঞ্চিত করব এবং যদি আপনি ওখানে জিয়ারত করেন আল্লাহর কালাম তেলাওয়াত করে সূরা ইখলাস কিংবা সূরা ফালাক সূরা নাস সূরা ফাতিহা দুরূদ পড়ে যদি এটাকে আপনি যারা আছেন শুয়ে আছেন সবার উদ্দেশ্যে হুজুর রাহমাতুল্লাহ আলামিনের ওসিলা নিয়ে কবুল করার জন্য হুজুর রাহমাতুল্লাহ আলামিনের ওসিলা হলো সব দোয়া পূর্ব সব সুবহানাল্লাহ আগে হুজুরের মাধ্যমে ওসিলা আল্লাহ তুমি তোমার প্রিয় নবীর ওসিলা আমি যে যা পড়েছি আমার গুনাহগার জবান দিয়ে এটা আমার জবান তো ভালো না এই নাপাক কালামে তোমার কালাম হোক পাক এই পাক কালাম আমি তেলাওয়াত করেছি যে ভুল ত্রুটি হলে তুমি মার্জনা করে তোমার নবীর ইসলামকে আমার তেলাওয়াত তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ এতে সব আগে হুজুরের রওজায় দিতে হবে আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আধারে রূহের মুবারক তাইবা মুকাদ্দাসা মুবারক গোসানোর পরে নবীদের পর নবীদের এবং আম্বিয়া আলাইহিস সালাম সাহাবায়ে কিরাম শুহাদায়ে কিরাম এরপরে আপনি আউলিয়ায়ে কিরামের কাছে অথবা পিতামাতার কবরের সামনে গেলে পিতামাতারকে লক্ষ্য করে আল্লাহ এর সওয়াব তোমার নবীর ওসিলা আমার আব্বা বা আম্মা বা আমার দাদা দাদি যারা শুয়েছেন সবার দুনিয়াকে আল্লাহ পৌঁছায় দেওয়া সুবহানাল্লাহ এর হলো তোমার দিন এটা আমার কি আপনার ভালো লাগছে আপনাকে জানার নাই জানার দরকার এবার আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম আমার নবীর শানে কোরআনে কারিমে অনেক জায়গায় সম্বোধন করেছে অন্য নবীকে ইয়া নূহ ইয়া ইব্রাহিম ইয়া ঈসা ইয়া মূসা আমার নবীকে নাম ধরে আল্লাহ ডাকেন নাই সুবহানাল্লাহ নবীকে নবীর মর্যাদা এত বেশি বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল সুবহানাল্লাহ হুজুর কম্বল মুড়ি মিশিয়ে আছেন ইয়া আইয়ুহাল মুদাসসির ডাকলে আমার আল্লাহ সালাম দিয়ে দিতে পারেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলেছেন হে কম্বল মুড়ি দেওয়ালা নবী যে কম্বলের মধ্যে যদি ঘুমায় আসো সেই নবীকে আমি আল্লাহ ডাক দিয়েছি সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহির আপনি উঠুন কুম আপনি শুয়ে আছেন আমার নবী একটু নির্জনে আমার সাথে একটু মোলাকাত করেন সুবহানাল্লাহ আমি আল্লাহর সাথে নির্জনে সবাই ঘুমায় আছে এখন আমি আপনার মাহবুব আপনি হাবিব আমার প্রিয় বন্ধু আপনি এখন নির্জনে সবাই ঘুমায় আছেন এখন আমার প্রিয় হাবিব এখন নির্জনে আমার সঙ্গে একটু মোলাকাত করার জন্য উঠে আপনার রব যিনি আপনার প্রকৃত মালিক
كثيرا সর্বশেষ আয়াত সূরা নাজল হয়েছে কোনটা বলতে পারেন? সর্বশেষ সূরা নাসর ইজা জাআ নাসরুল্লাহ। সূরা নাসর সর্বশেষ কোরআনে কারীমের সূরা, এটা সর্বশেষ নাযিল হয়েছে সূরা হিসেবে। তো এই সূরা শেষ কি? বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। দেখেন আমাদের প্রচেষ্টা। সর্বশেষ আমার নবীকে বলছেন, হে আমার প্রিয় নবী, আপনি অনেক কিছু করেছেন, অনেক কিছু করেছেন উম্মতের জন্য। আপনার জীবনকে সর্বস্ব দিয়েছেন, আপনার সমস্ত শরীরের রক্ত মাংস সব কিছু আপনার উম্মতের জন্য বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনদিন দ্বিধাবোধ করেন নাই যে যুদ্ধের ময়দানে গেলে আপনি শহীদ হয়ে যাবেন। এটা দ্বিধাবোধ করেন নাই জন্য উহুদের মধ্যে আপনি দমদাম মুবারক শহীদ হয়ে গেছেন। আপনার সার মুবারক যখন পাথর আক্রমণ করলো, আপনি মাথাটা যখন পাহাড়ের কাছে এইভাবে নিয়ে দিলেন, পাহাড়ের মধ্যে ছিদ্র হয়ে গেল, পাহাড় আপনার মাথাকে হেলমেট হিসাবে আচ্ছাদিত করে আমি আল্লাহ আপনাকে হিফাজত করেছেন। সুতরাং সেই রবে তাকবীর বলেন, তাসবিহ বর্ণনা করেন বেশি বেশি। আর আপনার মধ্যে আপনার উম্মতকে ভয় দেখান, কবরের কথা আপনি বলেন, হাসরের কথা বলেন। এটা এই জগৎটা কেউ কারণে যতক্ষণ পর্যন্ত আপনার সুপারিশ কবুল না হবে, তার আগ পর্যন্ত এই জগৎটা কঠিন জগৎ। কে কত সময় ছিল তিনি জানেন। তিনি প্রায় বলতেন নাকি, তোমরা বেশি বেশি করে কবরের কথা চিন্তা করো। সব জায়গায় হাসরের ময়দানে সুপারিশ করার লোক থাকবে, কবরে কেউ যাবে না, কবরে কেউ সুপারিশ করার লোক থাকবে না। কবরের কথা বেশি বেশি চিন্তা করো। গৌসুল আজম খুন নবী, পিয়ানো নবীর এই হাদিসকে আমরা রাস্তা করে দিই।